আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আছি চান্দগ্রাম বাজারে, যেটা মৌলভীবাজার জেলায়। আপনারা জানলে হয়তো খুশি হবেন যে আমরা মৌলভীবাজার জেলা শুরু, সিলেট থেকে বিয়ানীবাজার হয়ে মৌলভীবাজারের জেলা শুরু যেখান থেকে, সেখান থেকে কিন্তু আমরা আছি। বিশাল একটি ঐতিহ্যবাহী পুরনো বাজার, যেটা চান্দগ্রাম বাজার। আমরা এখানে একজন ভাই আছেন, ওনার সাথে জানবো যে আসলে এই বাজারটি কীবারে হয়, কখন হয়, এবং মৌলভীবাজারের সীমানা কোন জায়গা থেকে শুরু এবং সিলেট কোন জায়গা থেকে। তো আপনার বাড়ি কোন জায়গায়? সালাম আলাইকুম ভাই, আমার বাড়ি বিয়ানীবাজার থানা বাউরবাগ, লাউতিয়া ইউনিয়নের বাউরবাগ গ্রামে গ্রামে। আমার আপনার বাড়ি। নাম কি? আমার নাম অলি আহমদ। অলি আহমদ। হ্যাঁ, আচ্ছা অলি ভাই, আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে এখানে কোন জায়গায় আছেন আপনি? এখন আমি যে জায়গায় আছি এটা পড়ছে আপনার চান্দগ্রাম বাজার, বুঝছেন। এটা আপনার এই জায়গা থেকে শুরু হয়েছে মৌলভীবাজার জেলা, বুঝছেন। এই জায়গা থেকেই শুরু হয়েছে। এই ব্রিজের ওই পার পড়ছে বিয়ানীবাজার, সিলেট জেলা বিয়ানীবাজার থানা। আর এই পার শুরু হয়েছে মৌলভীবাজার জেলার বড়লেখা থানা। হ্যাঁ, বড়লেখা থানা, এটা এখান থেকে শুরু হয়েছে আর কি। শুধুমাত্র ওই যে মাঝে যে নদী আছে না আপনাদের, ওই সুনাই নদী, ওই সুনাই নদী মানে দুই জেলারে ভাগ করে করে দিয়েছে আর কি, ওপার এবং এপার। চান্দগ্রাম বাজার আর ওই পার হচ্ছে আপনার বারোইগ্রাম বাজার। হ্যাঁ, ওখান থেকে ওই যে প্রতিদিন গাড়ি সিলেট টু বারোইগ্রাম, সিলেট টু বারোইগ্রাম যে গাড়িগুলো যায় ওইখান থেকে, ওই পার থেকে যায়। হ্যাঁ, ওই পার থেকে যায়, সিলেটে যায় গাড়িগুলো যায়। এদিকে মৌলভীবাজারের গাড়ি আছে, তবে এত সচরাচর সিলেটের বাসের মতো এগুলো নাই আর কি। ধরেন এখান থেকে পাওয়া যায় আপনার বড়লেখা যাওয়ার পরে বাস পাওয়া যায়, এখান থেকে সিএনজি আছে, এমনি অটো রিক্সা এগুলো যায় আর কি। আর এই যে বাজার আছে, আমি যে বাজার, এটা চান্দগ্রাম বাজার, এটা অনেক পুরাতন বাজার। এই বাজারকে আগে বলা বলা হতো ডুবাই বাজার, কারণ এইখানে আগে আপনার ওই যে টেপ রেকর্ডার, টেপ, রেডিও, লাইট, টর্চ লাইট যতগুলো আছে সব সেকেন্ড হ্যান্ড নাকি ইউজ করা, যেগুলো সেকেন্ড হ্যান্ড যেগুলো কি ইউজ করা, ওইগুলা বিক্রি করা হতো। মানে সব সেকেন্ড হ্যান্ড, মানে সব ইলেকট্রনিক্স অনেক জিনিস বিক্রি হতো এবং বাইসাইকেল বিক্রি হতো। আমার মনে আছে আমি তখন স্কুলে ক্লাস 6-এ পড়ি, তখন আমার একটা সাইকেল কিনেছিলাম, হারকিউলিস সাইকেল আর কি। ওখানে হ্যাপনিক্স, হারকিউলিক্স এগুলা বিক্রি করা হতো সাইকেল আর কি। এখান থেকে কিনতেন? হ্যাঁ, এখান থেকে অনেক টেপ, রেডিও, অনেক কিছু বিক্রি, মানে মেশিনারি যা কিছু আছে এখান থেকে বিক্রি হতো। এবং শনিবারে এই বাজার হয়, শনিবারে গরু বিক্রি করা হয়। আমাদের এই এলাকার সবাই কিন্তু এখান থেকে আগে গরু কিনতো, এখনও কিনে, কিন্তু এখন ওই পারে যে বাজার আছে ওইখানে আবার বাতান আছে আর কি, গরু বিক্রি হয়। কিন্তু এইখানে মৌলভীবাজারে এই যে চান্দগ্রাম যে বড়লেখার এই বাজার থেকে আমার জন্মর পর থেকে, আমার ছোটো থেকে যখন আমার মানে হুশ হয় আর কি, তখন থেকে আমি জানি যে এই বাজারে শনিবারে গরু, ছাগল, বেড়া এগুলো বিক্রি করা হয় এবং ইলেকট্রনিক্স ব্যবহারী জিনিসপত্র বিক্রি করা হয়। এবং অনেকবার আমার কিনা হয়েছে অনেক কিছু। এবং এই এখন এখন বর্তমানে বাজার এইটা মানে মৌলভীবাজারের শুরু চান্দগ্রাম বাজার বড়, না সিলেটের জেলার শেষ? এটা বারোইগ্রাম, এটা বারোইগ্রাম পড়ছে বাজার বড় কোনটা? না, এই বাজার আসলে এইটাই বড়, এখন এটা বড়। এখন এইটাই বড়। এবং এই বাজার একটু নাম করা বাজার, পুরাতন বাজার, বুঝছেন। এটা শনিবারে বেশি বোঝে বাজার কোনটা ভালো হয়? গরিবাজার, এটাই ভালো হয়। আর হইপারে আঁকে ধরেন এটা শুধু শনিবারে বাজার বসে। আর বারোইগ্রাম যেটা সিলেটের যে বিয়ানীবাজার থানার, এটাতে মানে গরুর বাতান আছে, মানে গরু রাখাই থাকে এখানে। হ্যাঁ, রাখাই থাকে, সবসময় থাকে, 24 ঘন্টা থাকে। চাচা বাড়ি কোন জায়গায়? ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকে। চাচা একটা ধরেন, আপনার এই বাজার কত পুরানা? এগুলো বহুত পুরানা বাজার। বহুত পুরানা বাজার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই বাজারে আগে কি কি বিক্রি হইতো? আগে তো টেপ, রেডিও, গড়ি বাড়ি এইসব টেপ, রেডিও, ঘড়ি, সাইকেল গল বিকতো, এগুলো কিছু নাই, এটা কিছু বিকে না। এখন কিছু বিকে না? না, এখন কি বিকে বাজার বাজারে? ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। এখন বাজারে কি বিকে? এখনো তো আছে তরকারি মরকারি হতে আছে, সাইকেল আছে তোরা, সাইকেল? হ্যাঁ। মানে পুরনো সাইকেল? পুরানো সাইকেল। কোন সাইডে পুরনো সাইকেল বিক্রি হয়? ও না এসে গেছে গেছে কি মানে এই যে বাইসাইকেল না? বাইসাইকেল পুরনো মোটরসাইকেল, বাইসাইকেলের বাজার। বাইসাইকেলের বাজার বাজারটা কিবারে কিবারে হয়? প্রতি শনিবারে, প্রতি শনিবারে? প্রতি শনিবারে, একবারই সপ্তাহে? 11 সপ্তাহে। সপ্তাহে। বাজারে মার্কেট কেমন আছে? বাজার মার্কেট আছে কিছু, কিছুটা আছে যে, বেশি মার্কেট নাই না? না বেশি মার্কেট, ওই যে রাস্তার ধারে দেখতেছেন যা, হ্যাঁ। ও তাও আর মার্কেট আপনাদের এই যে সবজি বা মাছাটা কি এটা ওটাও সারা এখানে পুরা? পুরা পুরা। পুরা। আর ওইটা কোন জায়গা? এটা হলো বললেখা থানা মৌলভীবাজার জেলা। জেলা। আর আপনার বাড়ি? আমার বাড়ি বিয়ানীবাজার থানা।
আপনি সিলেটি? আমি সিলেটি। সিলেট থেকে এখানে আসলেন কেন? আমি তরকারি নিতেছি। কত টাকা ভাড়া গেছে সিলেট থেকে এখানে আসতে? না না, আমি তো আটি আইছি। ও আচ্ছা আচ্ছা, মানে ওই পার থেকে ওই পারে আসি। ও, আচ্ছা। আপনি ওই পার থেকে ওই পারে? ওই পারে আইছি। আচ্ছা, ঝগড়া টগড়া লাগলে কি আপনি বলেন যে আমি সিলেটি, আমার সিলেটি নিয়ে আসবো? না না, এটা করি না, আমরা যাবে লাভ নাই। মানে আলাদা পাটপাট হয় না? না না, ফটাফট হয় না। আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আলহামদুলিল্লাহ। আপনাকে। আর দর্শক, আমরা আছি এই মুহূর্তে, আপনারা দেখেন মৌলভীবাজারের এই যে শুরুটা, মৌলভীবাজারের শুরু এবং সিলেটের শেষ, দুটি বিভাগের আসলে শুরু এবং শেষ এই জায়গাটা, দুটি জেলার, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তো যারা আছেন আজকে চান্দই বাজার না, চান্দুগ্রাম বাজার, এটা আপনারা এই এলাকার অনেকে আছেন, আমাদের লাইভে আপনারা অনেকেই দেখেন এবং বিভিন্ন সময় আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা সরাসরি উপস্থাপন করছি। তবে একটি বিষয় আমি শুনে ভালো লাগলো যে এটা হয়তো আমরা দেখি নাই আগে, ক্যাপটা লোয়া তো, আগে এটা বিক্রি হতো অনেক বেশি, যে ট্যাপ এবং রেডিও, মানে ইলেকট্রনিকের অনেক পুরনো মাল বিক্রি হতো না? আপনি কি দেখছেন এটা? এখন নাই, এখন নাই। এখন নাই? এখন নাই। এখন চাচা বললেন, চাচা উপকার, চাচা বললেন যে সাইকেল পাওয়া যায়, পুরনো সাইকেল, এগুলো পাওয়া যায়? জি পাওয়া যায়, এখনো পুরান সাইকেল আছে, আজকে উঠছিল সাইকেল? ছোট বাচ্চাদের সাইকেল আছে, বাচ্চাদের? ছোট বাচ্চাদের আছে, বড় মানুষের সাইকেল আছে। পুরানা? জি পুরানা এখন সাইকেল বাজারে কয়টা উঠে? মানে কি ওটা পরিমাণ উঠে? উঠে 100, 150, 200, 250 এখনো? সাইকেল এখনো উঠে। আজকে আসি এরকম ছিল? জি এখনো আছে, এখনো আছে সাইকেল। পুরান কমলও বিকে, পুরানা কমল? কমলও বিকে, নতুন কমলও বিকে। আচ্ছা আচ্ছা, তো বাজারটা শনিবারে হয়? হ্যাঁ শনিবারে আর এখন মঙ্গলবারে হয় নতুন ভাবে। আমরা শনিবারে আসলে পাইবো সাইকেল? জি জি আচ্ছা আচ্ছা, এই কিছু কারণ হইছে গেছে সাইকেলটা কিছু করে আগে গেছে। আচ্ছা, যাই হোক। বাজার এখন কোনটা বড়, এইটা বড় না ওইটা বড়? দুটো সমান, দুইবারে বাজার, এটা বৃহস্পতিবারে, শনিবারে এটা বড়, বৃহস্পতিবার লাগে আবার বড়। ও বাজার সবসময় বিক্রি হয়নি? জি ও বাজার বড় বাজার না? জি, আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বারুইগ্রাম বাজার, এটা হচ্ছে সিলেট জেলা, আর মৌলভীবাজার জেলা হচ্ছে বড়লেখা থানা, চানগ্রাম বাজার। এই চানগ্রাম বাজার আসলে পুরনো বাজার, কিন্তু এটার মার্কেট একটু কম, এটা আপনারা দেখছেন, আমরা সেটা দেখাচ্ছি। তবে এখানে পুরনো কিছু জিনিসপত্র বিক্রি হয়, যেটা আমরা শুনে আনন্দিত হয়েছি এবং আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে দেখেন, বাজারটি কিন্তু এই জায়গায়, পুরো বাজারটা কিন্তু এই জায়গায়, আমরা সরাসরি আপনাদের কাছে এটা উপস্থাপন করছি। তবে আমরা আরও একদিন আসবো সুযোগ করে আপনাদেরকে এই বাজার নিয়ে, যেহেতু শনিবারে হয় চান্দগ্রাম বাজার, আমরা এই বাজারের ভিডিওটা আরেকদিন দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আছেন অবশ্যই সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। বিশেষ করে আমরা যেই জায়গায় আছি এটা হচ্ছে চান্দগ্রাম শাখা মৌলভীবাজার, এটা চান্দগ্রামের যে বাজারটি আছে, পুরো বাজারটি এই নিচে আছে, আপনারা দেখেন, এবং এখানে অনেক ধরনের সাইকেল, অনেক কিছু বিক্রি হয়, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। তাছাড়া এখানে গরুর বাজার রয়েছে, এটা হচ্ছে বড়লেখার চান্দগ্রাম বাজার, মৌলভীবাজার জেলা, আমরা এটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আচ্ছা, মানে কি মোটরসাইকেল? হ্যাঁ বিক্রি হয়, এই যে মোটরসাইকেল হাট, এই যে মোটরসাইকেল হাট লেখা, এই যে ব্যানার লেখা আছে মোটরসাইকেল হাট, এই যে এটা মোটরসাইকেল বিক্রি হয়। এখানে সাইকেল, এখানে প্রচুর সাইকেল, ছোট বড়, নতুন পুরাতন, প্রচুর সাইকেল, মানে এখানে ইয়ে হয় প্রতি শনিবার। হ্যাঁ ছিল, এখন চলে গেছে তো, এখন তো 2-2.5 ঘন্টা হয়, সন্ধ্যার সময় তো লাগে বাজার বসে, 7টা 7:30টার দিকে শেষ হয়ে যায় এটা। আর ওই যে প্রচুর কাপড়ের দোকান বসছে প্রতি শনিবার এই যে উপরে। তারপরে ওই যে শীতকালীন তরিতরকারি যেটা আছে, এটা মানে ঐতিহ্যই বাজারের, এইটা বাজারের ঐতিহ্য এটা। হ্যাঁ অসংখ্য সব ধরনের তরকারি, হ্যাঁ সব লোকেল, বাহির থেকেও আসে, লোকেলও আছে, মানে লোকেলও বেশি আমাদের ওই এলাকার, ওই চোর এলাকার নদী আছে না, এটাতে বালা ফসল ফলে, লাই, বাদে মূলা, কবি, সব ধরনের শসা, মানে সব ধরনের, মানে এটা এই বাজারের ঐতিহ্য আছে। এই চান্দগ্রাম ঐতিহ্য ভাই, চান্দগ্রাম বাজারের ঐতিহ্য আছে বিশাল। এই গরুর বাজার বসে, অনেক গরু, অনেক হাজার হাজার গরু উঠে বাজারে, মানে এটা
খুব পুরাতন বাজার আর কি এটা, পুরাতন বাজার। এই বাজারে এই জি 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 বাইসাইকেল, এবারে গড়ি আছে, এই যে দেখেন কম্বল, এই যে কম্বল আছে না, এই যে কম্বল দেখেন, এই কম্বলগুলো উঠে এই দিকে বিক্রি হতেছে। হ্যাঁ, নতুন পুরাতন কম্বল এখানে বিক্রি হয়, গড়ি, লাইট, বাদে তারপর মোবাইল সবগুলো বিক্রি হয়। এই মোটরসাইকেল হাট, এই মোটরসাইকেল হাট এটা আছে কিছু বিক্রি হয়েছে সাইকেল জি, বুঝছেন। এই মোটামুটি এই বাজারের একটা ঐতিহ্য আছে। বাজারটা মানে কত পুরানা? অনেক অনেক পুরনো, আমাদের জন্মের অনেক থাকতে নাম শুনতেছি আমরা, এখন বয়স হয়ে গেছে, এখনই বাজার চলতেছে। আগে কি আরো বেশি গাড়িগুলো উঠতো? হ্যাঁ উঠতো 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 হ্যাঁ, মোটরসাইকেল বিক্রি হয়। এই যে বাজার মোটরসাইকেল হাট লেখা আছে, এই যে মোটরসাইকেল হাট আছে লেখা আছে, মানে বিক্রি হইতো। আমাদের তরকারি বাদে মানুষ কাপড়, শীতের কাপড়, জ্যাকেট, কম্বল টম্বল সব কিছু মোটামুটি ভালো। চান্দগ্রাম বাজার, এখানে আমরা উপর থেকে দেই, কিন্তু আজকে সময় সংক্ষিপ্ত থাকার কারণে হয়তো লম্বা করতে পারবো না। তবে এখানে এই যে লেখা আছে মোটরসাইকেল বিক্রি হয়, এই যে মোটরসাইকেল হাট, বাইসাইকেল হাট, পুরনো কম্বল, পুরনো কাপড়, সব ধরনের ব্যবসা, ইলেকট্রনিক্সের অনেক পুরনো মাল। আগে অনেক বেশি থাকলেও এখনও একদম ছেড়ে যায়নি, এখনও কিন্তু আছে, কিছুটা পাওয়া যায়। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করেছি। তবে আমার কাছে এটা ভালো লেগেছে, কারণ সিলেট বিভাগের মধ্যে পুরনো মোটরসাইকেল অথবা বাইসাইকেলের বাজার নেই, কিন্তু এটাই আমি প্রথম জানলাম এবং প্রথম দেখলাম, আপনাদের কাছে উপস্থাপন করলাম। এটা হচ্ছে মৌলভীবাজারের শুরু চান্দগ্রাম এবং সিলেট জেলার শেষ চান্দগ্রাম। একটা ব্রিজ আছে যেখানে সোনাই নদী, এই নদীর নাম কি? সোনাই নদী। সোনাই নদীর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজের অর্ধেক হচ্ছে মৌলভীবাজার, হ্যাঁ হ্যাঁ, আর আরেকটি হচ্ছে সিলেট। এই সিলেট বিয়ানীবাজার, সিলেটের এই যে সীমানাটা আছে সেটা। তবে এই বাজারটি আমার কাছে ভালো লাগলো এটা, যে এখানে কিছু ঐতিহ্য, কিছু দৃশ্য রয়েছে। এই ঐতিহ্যবাহী চিত্রগুলো আসলে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। তুমি ধরো, তুমি আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা সাপ্তাহিক বাজার, অনেক সুন্দর বাজার এবং বহুত পুরাতন বাজার। আমরা বাজারে অনেক কিছু, সাইকেলের মেলা হয়, মোটরসাইকেলের মেলা হয়, সবজি বাজার হয়, সাইকেলের মেলা হয়, মোবাইলের মেলা, সব কিছু পাওয়া যায়। বাসানা পেঁয়াজিও বেরকে, হ্যাঁ সব কিছু মাল, পুরানা সাইকেল, ইলেকট্রনিক মাইকেল, খাতা, কম্বল সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। জি না, সেকেন্ড হ্যান্ড সব কিছু, সেকেন্ড হ্যান্ড, কাগজ জি অবশ্যই বিক্রি হয় সব কিছু। এই জায়গা দেখান, এই জায়গায় মোটরসাইকেলের মেলা হইতাছে, ওই সানগাম বাজারের নিচে। ওর তো আজ 4টা থাকি রাত 10টা পর্যন্ত। ও তো বেশিয়া গেছে গা, বেশিয়া গেছেন গিয়া। ও তো গ্লামার উঠে, জিক্সার উঠে, পালসার উঠে, সিডিআই উঠে, এত সব। আমি তো পড়াশোনা করি। আচ্ছা, তোমার দল কোনটা বিশ্বকাপে? ব্রাজিল। দিস ইজ ব্রাজিল। ব্রাজিল। তুমি তো আসলে আর্জেন্টিনা করতাই। অসম্ভবিত আমরা আফা ওই তো হক্কা ও ভাই, ও ভাই ও তো ভাই তা আফা সাপোর্টই তো আমরা করি না। হে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে, আমরা এটা পছন্দ করি না। আমরা তো ব্রাজিল। ওয়াকা 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 না ভাই, এটা গানও গাইতাম পারি না, গান গাইতাম পারি না। ঠিক আছে, ওয়াকা পে 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 ইদা কিদা সেবা সেবা। দোকানের জমিদার আসেন, এই যে আপনার যে কি কথা বলবো, জ্যাকেট যে বেচই, কি রকম জ্যাকেটের জোড়া? আমি তো সানগ্রামে জ্যাকেট বেচি, ও দোকান আমার ভাই, বুঝছেন নি? চাচা খাও চাই কাহিনী কিতা না কাহিনী, এবার মালের রেট বেশি, তারপরে আল্লাহর হুকুম, আল্লাহ দিলি পারে মনে হয় যে সবাই নিতেছে, কম আর বেশি 20টা 30টা লাভ হয়ে বেশি, বুঝছেন? ওটুকু আপনার আল্লাহর আর এখন ব্যবসা চলতেছে আপনাদের? জি জি, ও দোকান আমার ভাই সাহেব, সবসময় খোলা আর লাগে? সব সময় প্রতিদিন রাত 10টার থেকে সকাল 10টা পর্যন্ত। যদি আপনারা কিছু লাগে তা আল্লাহর হুকুমে আইতে পারেন আমার দোকানে, সব সময় মনে হয় যে আপনাদের লেগে কম আছে রেট। ওকে, আসসালামু আলাইকুম। যাই হোক প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি চান্দগ্রাম বাজার। আসলে খুবই সুন্দর একটি বাজার, ব্রিজের পাশে নিচে জায়গা করা হয়েছে, বাজারের দোকান রয়েছে প্রচুর, কাঁচামাল
এবং কাঁচা সবজি অনেক আমদানি রয়েছে। তাছাড়া পুরনো সাইকেল, মোটরসাইকেল, বাইসাইকেল, ইলেকট্রনিক্সের অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। তাছাড়া কম্বলগুলোও পুরনো পাওয়া যায়, গরিবদের জন্য অনেক কিছু পাওয়া যায়, যেগুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই চান্দগ্রামের ভিডিও, যেটা মৌলভীবাজার জেলার শুরু এবং সিলেটের শেষ। তো দর্শক, এখানে দেখেন অনেক দোকান আছে রাস্তার পাশে, তারা বিক্রি করছেন শীতের কাপড়, যেটা এটা পরলে গরম লাগবে সেই কাপড়গুলো। তো চাচা, আপনার লগে একটু মাতি তুমি কাস্টমার দিলাও বিদায়, ধরো ওটা ধরো। তুমি ভালো আছো? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো তো? জি জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার এটা কি? দীর্ঘদিন ধরে ব্যবসা, প্রায় 20-25 বছর হয়ে যাব। ছোট চন্দ্রগ্রাম বাজার, চন্দ্রগ্রাম না চান্দগ্রাম? চন্দ্রগ্রাম, হ্যাঁ। এই বাজারের ঐতিহ্য কিটা কিটা? আমি তো বড়লেখার থেকে এইখানে আসিয়া বিক্রিও করতেছি মাল, খাটা কাপড়। এইখানে সাইকেল উঠে, বিভিন্ন সাইকেল, বাইসাইকেল উঠে জানা মতন। এরপরে গড়ি উঠে, হাত গড়ি, মোবাইল পুরান, হ্যাঁ, পুরানা মোবাইল, পুরানা মোবাইল, হাত গড়ি, এরপরে কমল, বিদেশি কমল, পুরানা কমল উঠে, ওগুলা জি সবাই বিক্রি করতে আনিয়া বিক্রি করতেছে, কোনো সমস্যা। মালগুলো মিলে নাকি? জি জি, এখানে পুরানা মাল, অনেক মাল মিলে, কোনো সমস্যা। আপনার জানা মতো আর কোনো বাজার হয়নি পুরানা মোটরসাইকেল বাজার? জি না, এই বড়লেখা চন্দ্রগ্রাম বাজারেই হয়, আর অন্য বাজারে এই পুরানা মোটরসাইকেল বিক্রি হয় না। জি না, বাইসাইকেলও নাই। আপনার ব্যবসা কেমন হয় কেন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয় না? জি হয়। আমি তো বড়লেখার থেকে আসছি। বল্লাকা থেকে আসেন? হ্যাঁ, মাতেন কোকা। সালাম আলাইকুম। আপনার বাজার নিয়ে কোথা কোকা? জি, আমার চন্দ্রগ্রাম বাজার, আমার বাড়িও সাংগ্রাম। আসলে এই ব্যবসা আমার বয়স 30 বছর, বাক্কা প্রায় দিন তো দেখি খুব ভালো ব্যবসা হয়। আর সব ধরনের ব্যবসা আছে, গরু, বইস, সবটাও, মোটরসাইকেলও আছে। জি জি, উঠে ছাগল আর বেড়া বাদে মনে হয় না, উঠে সব কিছু আছে। মুরুগ উঠে না নি? মুরগও উঠে ভাই। আশ আছে না? আশ জি, সব কিছু আছে। সব কিছু আসেনি। কোনো জিনিস না নাই চন্দ্রগ্রাম বাজার। পুরানা সাইকেল লই তুইলে আমি লোয়া দিব নি? জি, লওয়া যায়। লোয়া দেখে কি কাগজ জি, বসে নি? সিট করিয়া নেওয়া যায়, কাগজ ছাড়া না, সিট করি নেওয়া যায়। জি জি চুরিরও মিলে নি? জি না, চুরি কোনো সাইকেল মিলে না ভাই। হ্যাঁ, চুরিটা মিলে না নি? জি না, জি না। সব কিন্তু মালিকানা। জি, মালিকানাও আচ্ছা, যাই হোক দর্শক, আসলে চান্দগ্রাম বাজার আপনার বাড়ি জানো? আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভালো আছেন? আমাদের সামনে লইয়া দিছে। ও কথা কেন বলেন ভাইয়া? ভাই আমাদের বাড়ি এখানে চন্দ্রগ্রাম। ভিডিও নি রে। এ আতাইলি খাই দেখি। ও আতাইলি দাও। দুলা ভাই, এই আতাইলি, এই দুলা ভাই। লাইভ দুলা ভাই এটা উপরে উঠতে নি। দুলা ভাই আপনার। ভাই আমাদের বাড়ি চন্দ্রগ্রাম। চন্দ্রগ্রামের আপনি বাজারটা দেখতেছেন, কত মজার বাজার। আপনি মোটরসাইকেল দেখতেছেন, অনেক কিছু দেখতেছেন। প্রথমে আমাদের দেলোয়ার ভাই যে ছানার বড়া, এই দেলোয়ার ভাই যে ছানা বড়া আপনারা খাইয়ে যাইবেন। আপনারা এত কষ্ট করে দূরান্ত থেকে ঢাকা থেকে আসছেন, আমরা সবার জন্য দোয়া করবেন। বাজার আপনি দেখেন, সব কিছু আমাদের এখানে আছে ইনশাল্লাহ। আর আমরা সবাই ভালো এরা আছি। কি আপনার লয়ে কি তেরা? আমার তো কালো এরা মস্কারা করতেছে, এরা বয়স কম, আপনারা হ্যাঁ? এরা মস্কারা করে পাতলা বয়স। জি জি। কি আপনি মজার মানুষ হলে মস্করা করে? বয়স কম রক্ত অনু বলে দুলা ভাই, অনু বলে দুলা ভাই। কম রক্ত করো এ অনু বলে দুলা ভাই। এরা বয়স কম আপনার। কিছু লাগবে डाबल क्या मालूम है, वो लोग छोटा आदमी है ना, उम्र कम थी है, उन्हें कॉम्पी है उन्हें ये इसलिए वो मुश्किल बनाता है। वो लोग छोटा आदमी है। আচ্ছা, তো আপনি বাড়ি কোনানো? আমরা চন্দ্রগ্রাম, আপনি ও চন্দ্রগ্রাম নি? 3 নম্বর ইউনিয়ন। কতদিন আছে? আপনি দেশি না দেশি? দিন আমি দুবাই ছিলাম, আবুধাবিতে প্রায় 99 আমি গেছিলাম, 22 বছর দুবাই দুবাই গেছিলেন? ছিলাম। জি জি। আসবেন কবে? আসারে বিগত 3 বছর হয়ে গেছে আমি আসছি। আসবেন কদিন? খুব দুঃখী, আবার যাবো ইনশাআল্লাহ। দেশে তো দুঃখী বলতে কি? দেশকে আমরা তো ভালোবাসি। বিয়া করছেন না নি? বিয়া করিলিস? বিয়া করে দিলি তো সম্পদ করছলা? সম্পদ এইটা সম্পদ ঠিকছে না। ওকে, থ্যাংক ইউ। আপনার নামটা কি দা? থ্যাংক ইউ। খালি কোন বয়স কম তাই বুঝে রক্ত করো এটা খালি ডোক করো। এটা টাকা নাকি বড় মানে বা?
যাই হোক যাই হোক দর্শক, আমরা আসলে সরাসরি একটি লাইভ দিলাম। চন্দ্রগ্রাম বাজারের কিছু ইতিহাস আছে, সেগুলো আপনাদের কাছে চান্দগ্রাম বাজারের কিছু ইতিহাস আছে, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। তবে বাজারটি অনেক চমৎকার লেগেছে। আপনারা দেখেন খুবই সুন্দরভাবে এই বাজারটি নিচে, একদম নিচে রাখা আছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। তো যারা আছেন আমাদের সাথে অবশ্যই দেখছেন, আমরা আশা করব আপনারা আপনাদের পছন্দের কিছু মোটরসাইকেল, পুরানা মোটরসাইকেল কিনতে চাইলে এখানে হাটে আসতে পারেন। এখান থেকে এসে সরাসরি আপনারা দেখে আপনাদের পছন্দের মোটরসাইকেলগুলো আপনারা ক্রয় করতে পারেন। আমরা চেষ্টা করি সব সময় হাট বাজারগুলো দেওয়ার জন্য। আজকের এই লাইভটি সরাসরি চন্দ্রগ্রাম থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। হ্যাঁ, কার বয়স কম? তো ও ডাকলো দুলা ভাই, এখন কথা চা বুঝলাম না কাহিনী। হ্যাঁ, মানে নিজের মাঝে খারাপ পাইতা না নি? আপনার খানটাতে কোকা কইবার লাগে। তোমরা ও ডাকো দুলা ভাই, ও ডাকো চাচা, কিতা বুঝলাম না। ই চাচারে বেড়া লাগাইছিল। তোমরা পুরা পুরা বেড়া লাগাইছ। চাচা কিতা বিকছে না নি? গুণ কিতা রে বিকছে না নি? যাও গে। ও মেড়া মেড়া ভাই সব। যাই হোক, হাত পাগল তুই কিতা আওতা মিলে নি? এটা কত? 500 ভাই কয়াত কয়াত কেন কয়াত কইল 25 টার সর বাইবে কতক্ষণ হয়েছে নি তাই হঠাৎ 25 টাকা তাই তো 24 টার কইছো এই বেলুড়া লইলা এনে ও ভাই আতে বেটা বাবির কথা হয়তো ডরাই গেছেন দেখছো। হয়, যাই হোক, আমরা আসলে আপনাদেরকে এই যে চন্দ্রগ্রাম বাজারের কিছু দৃশ্য উপস্থাপন করলাম। বিশাল বড় কাপড়ের মেলা চলিতেছে, সবকিছু পাওয়া যায়। অনেক সুন্দর মেলা পয়েন্টে পড়ছে বলে, এটা পয়েন্টে পড়ছে। তো যাই হোক, অনুগোয়াও আছে দেখা যায়, সব পাওয়া যায়নি। তো যাই হোক দর্শক, আসলে আর লম্বা করতে চাচ্ছি না। আমরা চন্দ্রগ্রাম, এখানে লেখা আছে দেখেন, সোনালী ব্যাংক লিমিটেড, চান্দগ্রাম শাখা মৌলভীবাজার, 40 গজ সামনে, 40 গজ সামনে মানে সামনের দিকে। এটা চন্দ্রগ্রামের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর খুবই সুন্দর বাজার, খুবই চমৎকার বাজার, এটা আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি। তবে বিশেষ করে এখানে মোটরসাইকেলের বাজার এবং বাইসাইকেলের বাজার, পুরনো মোটরসাইকেল এবং বাইসাইকেলের ব্যানার লাগানো আছে এখানে। বাজার হাট বসে, আপনারা চাইলে পুরনো মোটরসাইকেল এবং বাইসাইকেল আপনারা নিতে পারেন। আজকে উঠছিল বা পুরানা মোটরসাইকেল আর বাইসাইকেল উঠছে না নি? কেন উঠে না নি এখন? এই বাজার কিবারে কিবারে? তো মঙ্গলবারে উঠে আর শনিবারে উঠে না নি? বুঝছো, আজকেও কইলা অনেক বেশি উঠছে বলে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে চান্দগ্রামের একটি দৃশ্য সরাসরি আপনাদেরকে দিলাম। এখান থেকে এই যে চান্দগ্রামের মার্কেটগুলো আসলে খুবই কম, কিন্তু এটা পুরনো বাজার হিসাবে অনেকেই চিনেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করেছি। সরাসরি আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে হাট বাজার অনুষ্ঠান একটু মজা করে নিলাম, কারণ অনেক দূরে যাব, ভাবলাম একটু হাসি খুশি করে আমরা একটু চলে যাই। ভাই সাহেব কিতা বাজার করলি শুননি? কিতা কিতা লইছুন? লাল শাক লইছি, কাঁচামরি লইছি, ও শীতের মাঝে কাঁচা মাছ লইয়া জিও জিও ইয়ারা বেড়া লাগাইছে। যা লইতো ঠান্ডার দিনে যা লইছি। খাইও বাবিরে বুড়ে খাবাইও না, বাকি রান্তা হারতা না, আর লবণ দিলে বা বেশি। দিনা দিনা লবণ মির্চি কাঁচা মাছ তো খাই নিবা আসা। কাঁচামরিচও খাওয়া লাগে, শীতও খাইলে ডাল গরম গরম কাঁচা মরিচ কিতা? এটা কয় ভিটামিন বলে। ভিটামিন কিতা রো ভাই সাহেব? নাম কিতা কইছো? ও ভাই সাহেব কইরা কাঁচা মরিচ বলে ভিটামিন। তরকারি খাইলেও ভিটামিন, তরকারি খাইলেও ভিটামিন, কাঁচা মরিচ খাইলেও ভিটামিন। ও বা গরু কিতা বেচিলছ নি? কোন বাজার থেকে আইরা? বেচুছি না রে বাবাই, লইয়া আনছ নি? লইয়াও আনছি না। তে আর এখনোর কাছে আছিল, তার অনেক থেকে আনছি গোমাল লোহা করু। ও বাগি আছিল নি? না তে
ওই এক লগর পার্টনার রাখলাম তাই যে রাখি এখন তাই যে লই দিব তোর লগর গরু রইছে নাবো ও ওগুলোকে যাওয়া লাগে বুঝছি তে যাও কি ভাই সাহেব কষ্ট দিলাম কিতাবা তোমার খবর কি দাও বাও মাতো না কেন ও তো কত গরু যাওয়ার বা দেখা নাই গরুর বাজার আছে কেন ও সাইডে নি ও ভাই লামা যায়নি দেখা যায়নি তে তুমি কয় হলে অত সময় কইলা না তোমার নাম কিতা জাহাঙ্গীর জাহাঙ্গীর তো কৌছে জাহাঙ্গীর ভাই কই গরু বাজার ও এখানে ও ওখানে বাজার নি জিও দেখিবা তুমি ময়লা মনে হয় দেখিবা যাই না বেশি ও নাইনো গরু তো শুকাই গেছে গে সারা ও বিতে দিনা নি জিও যাই হোক আমরা আসি চলো স্টার লো সামনে যাই দেবো বা গরুর বাজার ও তো গরু বাক্কা গরু উঠে তো নিয়ে বাদ দিবা না এ ও বা তুমি মাতি লাও তোরা ধরো তুমি মাতি লাও তুমি কোন দল সাপোর্ট করো খান কো মেসি আর্জেন্টিনা নি ও মেসি নি জিও তোমার বাড়ি কোন আনো তানাজার তুমি নাই লাগিলা তুমি গাড়ি তুমি না থানা বাজার তোমার বাড়ি সিলেট না মলি বাজার করছে ও বিয়ানি জায়গা খান বিয়ানি বাজার থানা বাজার দেখলা আইছো নি জি আমি বিক করি ও তুমি কি করো নি তোমার চিত্র কাপড় কই শীতের কাপড় নাই তুই কুজিয়া তোমার আম্মা কি তা করো কিছু করেনি কিছু করেন না তোমার আব্বাই নৌকা বাইন আর তুমি বিক করো আসলে কত হয়েছে 60 টাকা 60 টাকা হয়েছে নি আচ্ছা যাই হোক দর্শক আপনারা দেখেন একটা ছেলে সে ভিক্ষা করে আমরা অবশ্যই তাকে দেখে একটু কষ্ট লেগেছে দিলাম ভালো নাও চাউগি ছোট্ট একটি বাচ্চা অবশ্যই সে আসলে কষ্ট পেয়েছে বা কষ্ট পাচ্ছে আমরা চেষ্টা করেছি তাকে দেখানোর জন্য এখানে দেখেন সুপারি দেখছেন এই যে সুপারি ও ভাই এটা খেতর গুয়ানি খেতর নি ওরা মাথায় লাই দেবা ধরো পয়সা ওগু ধরো পয়সা ওগু ধরো ও পয়সা ওগু ধরো ওগু ধরো না না ইকান না রাখো আগে গুয়াত কে লাগি হইব না গুয়া আইলো কই থেকে গেছে গিতা দাদা ভাই সাহেব গুয়াইতা খেতর নি না গিতা এটা আমরা কিনে আনি কিনিয়া কইতে গেলে তা খেত ছাড়া হয়নি খেতর খেতর বুঝছি বুঝছি নিজের খেতর নি না বাড়া খেতর আমরা আনি এটা বুবাতে আনি গুয়া সুবাতা কি বুবা বুবা বুবাতা কি আচ্ছা আচ্ছা এটা কত করে বিকে গুয়া গুয়া বিকে 40 টাকা 50 টাকা গা 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 কটা 20 টাকা নি 10 টাকা ও মাই 10 টাকা কমে গেছে 10 টাকা নি আর ও লগে কি তাও আগুনো গুয়ানি ওগুন আদা থোড়া লেবুই কেন পাইকারি খুচরা মাল বিক্রি করা হয় এগুন গুয়া নাই নি দিনা থোড়া হাত করা আর ওগুন কিতা আদা ও আমি মনে হচ্ছে বড় বড় গুয়া মনে করে 40 টাকা ও লাল লাল গোয়া দেখা যাচ্ছে সাইড বাগান ও কি গুয়া জি ও মরসর তাহলে গুয়া কই সুপারি নকই জি সুপারি গুয়া সুপারি ও আমি তো জানি সুপারি আর আমি মনে করছি গুয়া মনে হয় ওগুন কিতা কিতা তা সাতফোরা সাতটা এখানে পাইকারি বিক্রি হয় জি পাইকারি খুচরা আপনার দোকানের নাম বিক্রি কিতা করা হয়। দোকানের নাম দোকানের নাম হইল কি ফঙ্কি মিয়া ফঙ্কি মিয়া কাঁচামাল। মানুষের নাম তো জি আমার বাবার নামে দোকান আমার নামে দোকান বুঝছি বা ফঙ্কি মিয়া তো মানুষের নাম তো ফঙ্কি মিয়া নি দোকানের নাম খালি না আর কোনটা খাসামল ফঙ্কি মিয়া 222 এন্টারপ্রাইজ গো জি কওতে ফঙ্কি মিয়া 222 এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ কও 22 টুটুটু এন্টারপ্রাইজ না আগে কও ফঙ্কি মিয়া 222 এন্টারপ্রাইজ ফঙ্কি মিয়া টুটু এন্টারপ্রাইজ কষ্ট হয় রে বলাই বড় আগে নাম কইছি হয় আচ্ছা বাড়ি কোন না আপনার বাড়ি চন্দ্রগ্রাম ও ওখানে নি জি পুরানা ইনো সাইকেল পাওয়া যায় নি যে সাইকেল মোটরসাইকেল বিক্রি করা হয় আর টর্চ লাইট মাছ মারবার লাগে লাইট কম্বল সব কিছু বিক্রি করা হয় সব তা কম্বল কিটা কম্বল তো এই যে ব্যাট রাজিম হ্যাঁ কম্বল ব্যাট কিটা ব্যাট ব্যাট ও উড়ন জোর তা নি খেতা জি খেতার নাম কম্বল নি জি ভাড়া খাতার পাড়া কথা নাই রে ভাই কারণ দামি খেতা কিদার ও ভাড়া খাতা যাই হোক দর্শক আসলে আমরা অনেকটা মজা করি আমাদের ভাই বন্ধুরা তো অনেক মজার মানুষ আমরা সিলেটি সবাই আসলে আমাদের মনটা রঙিলা তো যাই হোক ইনশাআল্লাহ আসলে আমাদের সরল সহজ অনেক মানুষ আছেন যাদেরকে আপনারা পছন্দ করেন তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মৌলভীবাজার জেলার শুরু এখান থেকে আমরা চলে যাব সিলেটের দিকে গেলে আপনারা সিলেট জেলার শুরু এই ব্রিজটা শুধু পার হব সুনাই নদী পার হলেই কিন্তু আমরা চলে যাচ্ছি হ্যাঁ বিয়ানীবাজার বাড়িগ্রাম এলাকায় তো আমরা আশা করব আপনারা সাথে থাকবেন আমরা এই দুই জেলার অবস্থান আমরা আপনাদেরকে দেখাবো
সেখান থেকে গেছেন কেন এখান কি হয়েছে খান থেকে গেছেন নেত্রকোনা ও তুমি ওরা বেরিয়ে যাচ্ছে না নেত্রকোনা দোকান আছে কিতা দোকান সেলুন অসেলনো কাম করে সেলুনো রুচি বা পালানি কম রেট বাড়ছে না দাম বাড়ছে না সেলুনো কম কম ঠান্ডা দিন দাম বাড়ছে না সেলুনো সেই বলে 100 টাকা নেই কত কম কিনা সে বললে কত 100 টাকা নেই যাই হোক দর্শক আমরা আছি আপনাদের সাথে আপনারা থাকুন আমাদের সাথে আমরা চেষ্টা করছি দেখানোর জন্য কোনদিন দিছো 100 আন্তর্জাতিক মাত্র 50 টাকা করে তুমি যা দেখো 30 টাকা দাও 30 টাকা গরবার লাইট দিবাইতাম লাইটে খাম করে ভাই ঠিক আছে তো কেন কি তো হইছে দেখিলি বানি মানছে তোমারে যাই হোক দর্শক আমরা চলে যাচ্ছি এই মাত্র মৌলভীবাজার থেকে চলে আসলাম আমরা আপনারা দেখছেন মৌলভীবাজার থেকে শুধু সিলেটে চলে আসছি মৌলভীবাজার জেলার এদিকে শুরু আর এদিকে সিলেটের জেলা সিলেট জেলা শুরু এদিকে মৌলভীবাজার জেলা শেষ আর আমরা সিলেট জেলা ঢুকলাম ব্রিজটা শুধু পার হইলাম সুনাই নদী এখানে গরুর মাংস বিক্রি হয় মাইকিং করে 650 টাকা কেজি আর এদিকে আপনারা দেখেন আমরা সরাসরি যাচ্ছি বাড়াইগ্রাম বাজার আস্তে আস্তে যাও আস্তে আস্তে বাড়াইগ্রাম বাজারের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা দেখছি বাড়াইগ্রাম বাজারের অনেক দোকানপাট রয়েছে যদিও সেটা পুরনো বাজার কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে এবং তাছাড়া যে খেলা চলছে ফুটবল খেলা বিশ্বকাপের খেলা দেখার জন্য মানুষের ভিড় এভাবে দেখেন একসাথে পর্দা দিয়ে কত মানুষ খেলা দেখছেন সরাসরি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি এভাবেই প্রায় জায়গায় দেখা যাচ্ছে এই এলাকার এবং এদিকে মার্কেট আছে দেখছি দুতলা মার্কেট দুই একটি তবে এদিকের এই বাজারের অনেক সুনাম রয়েছে সবসময় জমজমাট এটা যদিও চান্দ গ্রাম এবং এখানে দেখেন গরু রয়েছে গরুর বাজার প্রতিদিনই গরু থাকে এখান থেকে গরু অনেকে কিনতে পারেন আমরা সিলেট এবং মৌলভীবাজার এক জেলার শুরু আরেক জেলার শেষ দুই জেলার শুরুটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি এই যে বড় বড় গরু রয়েছে আপনারা চাইলে যে কোনো সময় এই বাড়াইগ্রাম আপনারা আসতে পারেন আমরা সেটাই আশা করব তো বন্ধুরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ছোট্ট একটি ভিডিও দিয়ে দিলাম আজকে আমার সাথে রয়েছেন আমার বন্ধু লায়েক আহমদ ইঞ্জিনিয়ার আপনারা অনেকে চিনেন অনেকদিন পরে তাকে আজকে আমার সাথে নিয়ে আসলাম আপনারা অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেন তো আসলে আমরা ঘুরে ফিরে আমরা বন্ধুরা মিলেই কিন্তু সবাই কাজ করি এটাতে সবাই আমাকে সহযোগিতা করেন বন্ধুবান্ধব যারা আছেন আমাদের লাইভটি আমরা শেষ করে নেব ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে যাব আপনারা যারা ছিলেন যারা আছেন যারা থাকবেন অবশ্যই দেখবেন এবং আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আশা রাখছি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ